নবীদের সম্মুখে ওয়াজ করতেছেন, আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা সরে নাও। দুনিয়ার জমিনে তোমরা যেখানে জান্নাতের বাগানটা দেখবা, ও সাহাবী রে, ওইখানে যে সুন্দর করে তোমরা বসে পড়বা। সাহাবীরা একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, নবীজি এটা কি বলে গো? পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায় হবে? নবীজি কি কথাটা ভুল বললেন নাকি? আমরা শুনেছি রে, এই গোটা পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না। ও ভাই, নবীজি এটা কি বলে রে, কি বলে রে? আমার নবীর কাছে যখন এই কথাটা যখন গেলেন, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা রে, উম্মত বেটা বেটি শোনো না, আমি রাসূল বলে দিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমরা বুঝি জান্নাতের বাগানটা চেনো না, চেনো না। সাহাবায়ে ইকরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তো বলেছেন পৃথিবীর জমিনটা যদি 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না। পয়গম্বর, ওই জান্নাতের বাগানটা কোথায় হবে গো? একটা বারের জন্য আমাদেরকে বলে দেন, দুনিয়ার জমিন থেকে জান্নাতের বাগানে বসে শুভক্ষণ করতে চাই, বলেন সুবহানাল্লাহ। আর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, দুনিয়ার জমিনে ওইটাই হলো জান্নাতের বাগান, যেখানে আমার রবের কালামুল্লাহ শরীফ থেকে কথাগুলো বলা হয়, যেখানে আমি রাসূলের পাক জবানের কথাটা বলা হয়, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো বলা হয়, আল্লাহর যেখানে জিকির আজকারগুলো করা হয়, ওইটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসতে পেরে কপালটা কেমন ভালো দেখেন মুসলমানেরা। এই এলাকার ভিতরে অনেক সংখ্যক মানুষগুলো আছে গো, আজকে কোরআনের এই মজলিসটা মাহফিলটা না করে যদি 2টা 3টা 4টা বক্স এনে যদি দুমদাম করে যদি একটু আওয়াজ করা যেত গো, দেখা যাইতো যে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে গো, ঠ্যাঙ্গাতে ভর করে আসাও ওর পাটা ওই যে বক্সের তালে তালে কিন্তু নাচতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসার যদি ফজিলতটা জানতো মুসলমানেরা, এই যে ফুটবল খেলা কি আপনারা দেখেন না? যখন বলা হয় ফাইনাল খেলা যখন চলে আসে, দেখা যায় আহারে সকাল থেকে যাইয়া ওই যেখান থেকে খেলা পুরো মাঠ দেখা যাবে, ওইখানে যাইয়া কিন্তু সুন্দর করে বসে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যে একটু পরে যদি যাই গো, তাইলে এই জায়গাটা পাবো না, পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, স্বাভাবিক একটা খেলা দেখার জন্য সকাল থেকে ওই জায়গাটা ধরে রাখে গো, কিন্তু এই যে জান্নাতের বাগান রাসূল বলেছে, উম্মত বেটা বিটি রে, এই জান্নাতের বাগানটার যদি বসে থাকার মতো যদি এর ফজিলতটা যদি তোমরা একটা বারের জন্য জানতা বেটা বিটিরা, তাইলে একটা বারের জন্য তাহাজ্জুদের পূর্বে যায়া জান্নাতের বাগানে সুন্দর করে বসে যাইতে পারেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীজি বলেছেন, যেই ব্যক্তিটা প্রত্যেকবেলা, যেই ব্যক্তিটা দিনের বেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমার রব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। গোটা রাত্রি পর দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ পড়তে পারবেন আপনারা? কিন্তু রাসূল বলতেছে, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা কোরআনের একটি তর শোনার জন্য, কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য, একটা বিশ্লেষণ শোনার জন্য, হাদিসের 2টি কথা শোনার জন্য যেই ব্যক্তিটা ঘর ছেড়ে বেরিয়ে গেল, গোটা রাত্রিভর 500 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে সওয়াবটা আল্লাহ এই ব্যক্তির আমল নামায় দিত, তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য যেই ব্যক্তিগুলো দিনের বেলায় বের হতো, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা রে, তাইলে নবীজি তো এটা দিনের বেলার কথা বলেছেন। এই যে
রাতের বেলা ঈশানের জামাতটা শেষ করে প্রতিটা মানুষের ঘুমের ঘরে যাওয়ার কথা ছিল নাকি বলেন? আরামের ঘুমটাকে হারাম করে শীতকে উপর্ষিত করে এসে সুন্দর করে জান্নাতের বাগিচায় বসে গেলেন না। আপনারা বলেন তো দেখি, আপনাদের আমল নামে সবটা কম হবে না বেশি হবে? কেমন বেশি হবে? আসুন আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে কোরআনের একটি মজলিস সুন্দরভাবে সাজানো হয়, ওই আসমান থেকে কিছু ফেরেশতা সুন্দরভাবে নামতে থাকে। সুন্দর করে নেমে এসে গ্রামগঞ্জের ভিতর দিয়ে যখন সুন্দর করে ঘোরাঘুরি যখন শুরু করে দেয়, ঘুরতে ঘুরতে এইরকম ভাবে যখন একটা মসজিদ যখন দেখতে পায়, ও এই মসজিদ যখন এইভাবে দেখতে পাই, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কাতারে কাতারে দাঁড়িয়ে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে 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 আমার রব আল্লাহর বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়। আরশে আজিমে পৌঁছে যাওয়ার পরে সুন্দর করে তারা এতই আনন্দিত হয়ে যায়। আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদিও জানে গো খোসালপুরবাসীরা গভীর মনোযোগ দিয়ে শোনো, যদিও জানে আমার রব, তথাপিও ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা রে, এইমাত্র তো তোমরা পৃথিবীর জমিনে চলে গেলা, ও ফেরেশতা একটা বারের জন্য শুনে না ভাইজান, এটা আমাকে দেওয়া লাগবে না, ঠিক আছে? যখন হয় আমি কালেকশনও করা জানি, সবই জানি, আপনারা ওখানে রাখেন। আর আপনারা যদি না দেন তাহলে আমি কালেকশনই করব। আমাকে তো একটু সময় দিতে হবে নাকি বলেন? কেবল আমি উঠছি, তা আমাকে তো একটু সময় দেওয়া, একটা প্রসেসিং করা লাগবে না ভাই? বলেন তো দেখি, প্রসেসিং ছাড়া কোনো কিছু হয়? আর যদি আপনারা না বলেন আমি কালেকশন করা শুরু করবো, সমস্যা নাই, ভয় নাই, আমি কালেকশনেরও বক্তা। একটু পরে দেন, আমি সব করবো ইনশাল্লাহ। একটু ঘন দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওই ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আরে উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীকে যদি চিনতে হয় আগে নবীজির আশেক হওয়া লাগবে নাকি বলে না? আর আশেক হতে গেলে ওই নবীজির অন্তরের কথাটা আমাদের অন্তরের ভিতরে নবী সর্বদা জাগ্রত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আরে উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার নূরের পুতুল, মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ হাবিবে রাসূল। নবী আমার নূরের পুতুল, আর সোহাগ করে নামটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীর ভুল বুঝিলে, ওই নবীর সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা শোনো তোমরা, পৃথিবীর জমিন থেকে আমি রব আমাকে বেশি বেশি ভয় করো। কাকে ভয় করার কথা বলতেছে? আল্লাহকে ভয় করার কথা বলতেছে। আর যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে সাক্ষাৎটা যেন না হয়, কার ঘোষণা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আবার ফির কেমন করে মুসলমান হব? প্রশ্ন আসে নাকি নাই? ও দুনিয়ার জমিনে যখন এসেছি ডান কানে আজান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে। হুজুর বাবা আবার ফির কেমন করে মুসলমান হব? কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, তোমাদের মনের ভিতরে আবার এইরকম ভাবে প্রশ্নগুলো থাকতে পারে, আবার ফির কেমন করে তোমরা মুসলমান হবা মুসলমান হবা, এইভাবে আমার কাছে একটা বারের জন্য প্রশ্নগুলো থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা এমন একটা রশি দিয়েছি, এই রশিটা একটা বারের জন্য যদি তোমরা ধরতে পারো, আমি আল্লাহ তাআলা এই রশিটা ধরে এমন একটা টান মেরে দেব, তোমার বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ পৌঁছে দেব। কিন্তু এই আয়াতে কারিমের ভিতরে ভয় করা লাগবে কাকে বাবা? আল্লাহকে কি আজকে আমরা ভয় করি বলেন তো দেখি? কেউ ওই যে আমি শুরুতেই বলেছি, কিছু বলেন ভাই। ভাই আমি তো করবো কালেকশন। ও কত টাইম? কত টাইম? ও আচ্ছা, আমাকে একটু বলবেন বিষয়টা। তাহলে আপনার কথা বলে ওনারা শেষ করে কথা। আচ্ছা আপনার কথা শেষ করুন ভাইজান। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের মাঝে কি বরকত রেখেছেন দেখেন। আমাদের জান এবং মালগুলো কার জন্য আমরা দেব বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মানুষেরা তোমরা শোনো, এই যে যারা আমার পথে যারা ব্যয় করবে, আমার দিনের পথে যারা থাকবে, তাদের জান এবং মালগুলো আমি আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। ও জান, যদি ওই আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চায়, আল্লাহ কি কি করছে হাসান আমাদের দেওয়া দরকার আছে নাকি নাই? এই জন্য কোন ভাইরা আছেন কি আছেন গো, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 5,000 10,000 20,000 50,000 টাকা, একটু আসেন জোরে জোরে, আমি আজকে আপনাদের সম্মুখে একটু কথা বলি। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর,
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আহারে নয়ন হোসেন সভাপতি ছাত্র দল, আহারে পিতা সেলিম চেয়ারম্যান সাহেব, বাকিতে 5,000 টাকা জোরে কম জিন্দাবাদ। লিল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা নয়ন হোসেন ভাইজানের দানখানা কবুল করাও, থাকলে গুনাহ পার পরিমাণ মার করে দাও। বংশের ভিতরে যত মানুষ কবরে পড়ে গেছে আল্লাহ তাআলা দানের বদলতে কবরে গুনাহ জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ নাজমুল হক কালাশিবাড়ি 5 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা আল্লাহ তাআলা দানখানা কবুলের মঞ্জুর করে নাও। মোহাম্মদ মনোয়ার হোসাইন আহারে পল্লী মনসুর নাকি কি লিখছে এটা মানসুর, নগদ 3,000 টাকা, বাকিতে 2,000 টাকা। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানসুর সাহেব আল্লাহ নগদ 3,000 টাকা, বাকিতে 2,000 টাকা আল্লাহ দানখানা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। এরপরে মুকবিলের হাজী সাহেবের স্ত্রী 500 টাকা নগদ আহারে কি দেবরের জন্য দোয়া চেয়েছে না, 500 ইট দেবরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার দেবর যদি জীবিত থেকে হায়াতে তৈবা সেতে কুল্লে বাড়িয়ে দাও, আর যদি মরে যায় আল্লাহ তাআলা কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। মোহাম্মদ আবু কি লিখছে এটা, আবুল মেম্বার নাকি কি এটা লিখছে, আবুল আলী মেম্বার না আব্দুল মেম্বার, আউয়াল মেম্বার নাকি কি লিখছে এটা। খোসালপুর থেকে 500 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করো। রবিউল করিম গ্রাম রহিমা বাজার আহারে নগদ 10,000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহ তাকবীর। আমার রবিউল করিম ভাই আহারে 10,000 টাকা করলো দান, শ্বশুরের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা। বাবা অসুস্থ আছে আল্লাহ সেপায় আজলা কাবিলা দান করে দাও, ধনী করে সুখী করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বংশের ভিতর থেকে যত মানুষ কবরে পড়ে গেছে আল্লাহ তাআলা মনকে মন টনকে টন মাটির নিচে যারা পড়ে গেছে কবর গুনাহ জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ রমজান আলী ইডি দিছেন 500 পিএস, মৃত্যু বাবার জন্য দোয়া চাই ওনার বাবার কবরখানা জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মুসাম্মাদ আসাব আলী মেম্বার সাহেব আল্লাহ তাআলা 500 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে নাও। মুসাম্মাদ চায়না খাতুন আল্লাহ স্বামী রমজান আলী 5 ব্যাগ সিমেন্ট শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ। আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে নাও। হুমায়ুন কবির গ্রাম শ্রীরামপুর আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুলার মঞ্জুর করে নাও। এরপরে হাফিজুর রহমান সাহেব গ্রাম আহারে বাড়িগাতি আল্লাহ তাআলা একটি ফ্যান দান করেছে, তোমার ঘরে দানখানা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে মোমেনা স্বামীর জন্য মৃত্যুর স্বামীর জন্য দোয়া চাই আল্লাহ। আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে দাও। শাপলা আহারে পিতা মৃত্যু সাত্তার নগদ 100 টাকা 1 বাগ সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে নাও। এরপরে আরি 500 টাকা নগদ দোয়া চাই আল্লাহ তাআলা কবুল করে নাও। এরপরে আহারে জরিনা নগদ 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এরপরে আলিয়াম স্বামী জিল্লুর বাকিতে বিআরবি ফ্যান আহারে কয়টা, একটাই ফ্যান না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানখানা কবুলের মঞ্জুর করে নেন। আরে জিয়ামনি 100 টাকা নগদ বাকিতে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ তাআলা একজন নগদে 500 টাকা দিয়েছেন, নাম লেখে নাই। বাবা মার জন্য দোয়া চাই, বাবা মাকে কবুলের মঞ্জুর করে নাও। আরে ফাতিমা আল্লাহ তাআলা 500 টাকা নগদ মার জন্য বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ দোয়া চাই 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নাও। আব্দুল জলিল সর্দার নগদ 20 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুল করে নাও। আল্লাহ তাআলা ইসমাইল কোনাগাতি বাড়িয়ে আহারে নগদে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে নাও। এরপরে আল্লাহ তাআলা শুকুরা কন্দর সাহেব আল্লাহ তাআলা কালাশিয়ানগর বাড়ি আল্লাহ তাআলা নগদ 5,000 টাকা জোরে কম মারহাবা। লিল্লাহু তাকবীর, নারে তাকবীর।
আমার শুকুরানি ভাই বাপের বেটা করলো 1 টাকা, আল্লাহ তাআলা দান করলো 5000 টাকা। ধনী করে সই করে জীবনের গুনাহগুলো মাফ করো। বংশের ভিতর থেকে যতগুলো মানুষ মনকে মন কেটে মাটির নিচে পড়ে গেছে, আজকে বেটার এত বড় দানের কারণে কবরগুলো জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ শামীম হোসেন আল্লাহ তাআলা কালেশি বাড়ি, আল্লাহ তাআলা পিতা আমজাদ হোসেন পরামানিক 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ হাজী মোহাম্মদ মগরব আলী কৃষ্ণপুর বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ আলমের মা ছেলের জন্য দোয়া চায়, আল্লাহ রবিউল পরামানিক 50 টাকা বাকিতে 500 ইট আল্লাহ তাআলা কবুল করো। শাহিদা খাতুন আল্লাহ তাআলা বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করো। আল্লাহ আল্লাহ শিউলি আল্লাহ গ্রাম চক চহেনা আল্লাহ তাআলা চকলিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন নগদে 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা মুসাম্মাকা রোজিনা খাতুন আল্লাহ পিতা আজাহার পড়া মানিত খোসালপুর বাড়ি আল্লাহ তাআলা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ হাজী সাত্তার সাহেব বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা এরপরে রায়ান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও। মজ্জেম আলী আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও। আল্লাহ তাআলা মুন্নাফ শেখ আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও। আল্লাহ আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাই, দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা নগদ 100 টাকা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে শেফাল আজের কামনা দান করে দাও। আর সাজেদা খাতুন 500 টাকা স্বামীর জন্য দোয়া চাই, আল্লাহ স্বামীকে শেফা আজনা কামিলা দান করে দাও। মোহাম্মদ সাইদুর হোসেন সাহেব আল্লাহ 1 বক্স সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেব 500 টাকা নগদ জোরকন মারহাবা লিল্লাহি তাকবীর। 10 জন ব্যক্তি 10 ব্যাগ সিমেন্ট জোরকন মারহাবা। আরো 200 টাকা নগদ। এরা কি যুবক নাকি? 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট একটু দাও করি আল্লাহু আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার 10 জন বান্দা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ 200 টাকা নগদ। আল্লাহ আল্লাহ তাআলা দানগুলো কবুল মঞ্জুর করে নাও, থাকলে গুনাহ পার পরিমাণ maaf করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। এরপরে আহারে মুসাম্মাদ লিপি খাতুন বাবার জন্য দোয়া চাই, 1000 টাকা দান করলো, আল্লাহ দানখানা কবুলের মঞ্জুর করে নাও। এরপরে মালিক সাহেব আল্লাহ তাআলা 500 টাকা নগদ দানখানা কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ এরপরে সাইদুর পড়া মানিক সাহেব 100 টাকা নগদ বাকিতে 2 ভাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দানখানা কবুল করে নাও, থাকলে গুনাহ পার পরিমাণ maaf করে দাও। দুলাল মিয়া আহারে নগদ 50 টাকা আল্লাহ কবুল করো। আহারে জব্বার শেখ 500 টাকা বাকি আল্লাহ তাআলা দানখানা কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ মৃত্যু শহীদুল ইসলাম ফজর আলী আল্লাহ 1 ভাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘর মসজিদে করলো দান। আল্লাহ এরপরে খোসালপুর বাইতুল জামি মসজিদে আল্লাহ তাআলা নাম মুহাম্মদ তাসিক সাহেব আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ নুরুল ইসলাম উল্লাপাড়া নগদ 100 টাকা 1 বক্স সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও। নজরুল ইসলাম আহারে আল্লাহ 100 টাকা নগদ আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। মাজেদ আলী আল্লাহ তাআলা 1000 টাকা নগদ আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সভাপতি ডক্টর মোহাম্মদ রায়হান খন্দকার আল্লাহ তাআলা 5000 টাকা জনগণ জিন্দাবাদ লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রায়হান খন্দকার সাহেব 5000 টাকা তোমার ব্যাংকে করলো দানা, আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নানা, তাকলে গুনাহ পার পরিমাণ maaf করে দানা। মানিক খন্দকার সাহেব 1000 টাকা করলো দানা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এরপরে শামসুল্লাহ ইয়া ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নাও। এরপরে মঞ্জুল খন্দকার সাহেব নগদে 1000 টাকা বাকিতে 3 ব্যাগ সিমেন্ট। এই নজরুল ভাই কি এখানে আছে? কই ভাই? ভাই একটু দাঁড়ান তো দেখি। লিল্লাহি তাকবীর। মঞ্জুল ভাইয়ের আগমন। ভাইটা আসেন। ভাই না চাচা আমি নাকি বল? হাজি মানুষ নাকি ভাই? এখানে যে বাজায় রাখছেন দেখতেছি বাবা। এখন এখানে কি করবেন বলেন তো দেখি বাজা। হাজি মানুষ মুখে হাসুন। নারে তাকবীর। লিল্লাহি তাকবীর।
একটু হাত তুলুন দোয়া করে আল্লাহুম্মা আমিন। গোরস্থানেরা একটু মাটি বাইনা করে রাখ রে, কবরস্থানেরা একটু মাটি বাইনা করে রাখ রে। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো আমার হাজির সাহেব, আল্লাহ তাআলা নগদে 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আরো 3 বস্তা সিমেন্ট দিয়েছিল। আল্লাহ মনটা মানে নাই। আল্লাহ তাআলা তোমার বরের জন্য গো আরো 2টা ব্যাগ সিমেন্ট আমি চেয়ে নিয়েছি। আল্লাহ মন খুশি মতে সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে 5 ব্যাগ সিমেন্ট করলো দাদা। বাপের বেটা করছে একটা কাবা। আল্লাহ আব্বা আম্মার বংশে যতগুলো মানুষ কবরে পড়ে গেছে, আজকে বেটার এত বড় দানের কারণে আল্লাহ ওই কবরগুলো জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়ার সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এরপরে আহারে সভাপতি মিনারিফুল ইসলাম সাহেব, আরিফুল ইসলাম লিটন সাহেব নগদে 10,000 টাকা, বাকি 20 ব্যাগ সিমেন্ট হয়েছে নাকি? এটা সভাপতি না, আছে নাকি সভাপতি? হ্যাঁ, সৌদি আরবে। লিল্লাহে তাকবীর। এখানে 20-এর জায়গা 30 করলে ভালো হয় না? এখন তো দেখি নাই, তো আরো হবে, তবে চলো আরো হবে। যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের জলসার সভাপতি সাহেব মীর আরিফুল ইসলাম লিটন সাহেব 10,000 টাকা নগদ 20 ব্যাগ সিমেন্ট। একটু হাত তুলুন দোয়া করে আল্লাহু আমিন। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো আজকের জলসার সভাপতি সাহেব আল্লাহ 10,000 টাকা নগদ দান করলো। আল্লাহ আল্লাহ তাআলা 20 ব্যাগ সিমেন্ট আল্লাহ বিদেশের জমিনে অবস্থান করতেছে। আল্লাহ তাআলা এত বড় দানের খাতিরে আল্লাহ শরীরটা সুস্থ রাখো। আল্লাহ তাআলা আব্বা আম্মার বংশে যতগুলো মানুষ কবরে পড়ে গেছে, বেটার এত বড় দানের কারণে কবরগুলো আযাব দিও না। আল্লাহ তাআলা সুন্দর করে সুষ্ঠুভাবে আবার বিদেশি পাকের জমিন থেকে আবার গোটা বাংলাদেশে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে বাজানা আলহাজ মোহাম্মদ আলহাজ আব্দুল মুমিন সাহেব এর 20 বস্তা সিমেন্ট। আরে এও তো কম না, আছে নাকি বাজানে? কই বাবাজি কই? চলবে, অসুবিধা নেই, চলবে। ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার বাবাজি আলহাজ আব্দুল মুমিন সাহেব যেরকম জিন্দাবাদ। 20 ব্যাগ সিমেন্ট একটুখানা হাত তুলুন দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার বাবাজি হারে নামের আগে আলহাজ নবীজির ঘরটা জিয়ারত করেছে। আল্লাহ তাআলা বাপের বেটা করলো একটা কাম, তোমার বাইতুল্লাহকে সুন্দর করে 20টা ব্যাগ সিমেন্ট নতুন মসজিদে দান করলো। আল্লাহ তাআলা মনের আশাটা পূরণ করে দাও। আব্বা আম্মার বংশের ভিতর থেকে যত মানুষ কবরের জমিনে পড়ে গেছে, আর বেটার এত বড় দানের কারণে ওই কবরগুলো আর আযাব দিও না। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার বাবাজিরা, এরপরে আরে মোহাম্মদ আব্দুল সালাম 1000 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আহারে 1000 টাকা নগদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে দাও। আরে খন্দ গারজাইল নাকি কি বলছে, ক্ষুদ্র গোজাইল, আল্লাহ তাআলা জিলহান বড় মানে বাকিতে 2000 টাকা জোরে কম মারহাবা। আমার এই জিলহান ভাই কি আছে নাকি বলেন তো দেখি? লোক আছে নাকি? নাই নাকি বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। থাকলে কোনো পাহাড় পরিমাণ মাফ করে দাও। এরপরে মোহাম্মদ রহমত আলী সর্দার খোসালপুর বাড়ি আল্লাহ তাআলা 10 ব্যাগ সিমেন্ট। কি আল্লাহ এত বড় বড় দান ভাই, আছে নাকি ভাই? রহমত ভাই আছে নাকি? কই ভাই, একটু দাঁড়ান তো ভাই। ভাইজান একটু, আমি মুসাফির মানুষ আপনাদের কাছে এসেছি, একটু হ্যান্ডশেক করবো। লিল্লাহু তাকবীর। আব্দুর রহমত আলী ভাইয়ের আগমন। ভাইজান এই যে 10টা ব্যাগ করেছেন, আগে পিছে কিছু দিবেন না? তা আপনি করে তো আমরা এসে নামাজ পড়বো নাকি বলেন? কিছু টাকা দেন, আপনি বলেন নাকি বলেন? ওই যে সিল সৌদিনী পরে কিছু না কিছু নিয়েই যায় নাকি বলেন? নারে তাকবীর। আল্লাহ তাআলা রহমত
রহমত আলী সাহেব আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 টাকা নগদ 10 ব্যাগ সিমেন্ট বাকি আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। মুখে আছে সুন্দর হাসি। আব্বা আম্মার বংশের ভিতর থেকে যত মানুষ কবরের জমিনে পড়ে গেছে আজকে বেটার এত বড় দানের কারণে কবর জান্নাতের বাগান বাড়িয়ে দাও। আর নাম মোহাম্মদ, ওটা দোয়া হয় নাই। আর নাম মোহাম্মদ শাহজালাল সাহেব আল্লাহ তাআলা বাকিতে 1000 টাকা মায়ের জন্য দোয়া আছে, আল্লাহ তাআলা কবুল করে নাও আল্লাহ। এরপরে আব্দুর রহিম সাহেব আল্লাহ তাআলা 100 টাকা নগদ আল্লাহ তাআলা দানখানা কবুল করে নাও আল্লাহ তাআলা। এরপরে আব্দুর রহিম সাহেবের তো আবার দিয়েছেন, দোয়া করেছি এটাতে। আব্দুল সালাম সাহেব আল্লাহ তাআলা এটাও তো দোয়া করেছি। এই যে আব্দুল মুমিন সাহেব 20 বস্তা, এটাও তো দোয়া করেছি। এই যে এটাও তো দোয়া করেছি। কি ব্যাপার, সবই তো দোয়া করেছে, আর কি নাই বলেন তো দেখে। ওরে আমার নামের 2টা বাতি জ্বালাইয়া দিও মদিনায়, মনে বড় আশার ছিল যাব। মাদ্রাসায় দিছি তারা জানি হাফেজা বের হয়, আর হলো আমার দাদাও মৃত, মাও মৃত। দুটো ছেলে মাদ্রাসা দিয়েছেন। যতগুলো মানুষ ওনার বংশের ভিতর থেকে কবরে পড়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ ওই কবরগুনা জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। আমার বাবাজিকে কবুল আর মঞ্জুর করে নাও, আমার সবুজ ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় দানের কারণে আল্লাহ মনের নেক মাকসুদটুকু পূরণ করে দাও। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলাহা। আরে মোজাম্মেল সরদাগারা নগদে 50 টাকা প্রেম তো মরে, প্রেম তো মরে। এজোরে বলেন, সাজিয়ে বলেন, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার। প্লিজ যতগুলো দান আসবে এখানে লিখবেন, নাকি বলেন? আপনারা রাজি না পাজি? লিল্লাহি তাকবীর। এখানে রাখবেন, একটু অস করব, নাকি বলেন? তারপরে ইনশাআল্লাহ এখানে রাখেন আপনারা, নাকি আপনারা বেজার হচ্ছেন ভাই? আর যদি বেজার হন তাহলে দোয়া করে দেবেন। ও নবীর প্রেমিকেরা আর দিশে হারা তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আরে খোদার নূরে আরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না। প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন আয়ব নবী তোর প্রেমেতে রহিমা বিবি গো। আল্লাহু আকবার। আরে 18 বছর আরে পোকাই খাইলো তবু আল্লাহকে তারা বলে না। প্রেম তো মরে, প্রেম তো মরে। ও খোসাপুরের প্রেমিকেরা আরে দিশে হারা তারা খিচুড়ি। হাত তুলেন তো দেখি ভাই, 2টা হাত তুলে এখন তাকবীর দিবেন গো, একটু নাড়া দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কিছু ওয়াজ না করে তাইলে তো হবে না। নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মক্তব যেখানে, টিভি সিনেমা যেখানে। কালকে
দিকে টেনে দেখবে, যেটা টিপের ঘরে দেখবেন। ওরে কি লা তারুদু শয়তান ইল্লা কিলো গুতাল এটা মুরাল খাইতে একটু দরদ পড়ো আল্লাহুম্মা। রাজনীতি দলের ভাইরা ও বাজান, এতক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু শুরুতেই কালেকশনে দিয়ে দিয়েছেন ভাইরে, একটা বারের জন্য আলোচনা করার কিন্তু সুযোগটা আমারে দেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান আর কিন্তু ওই সুযোগটা নাই গো। এখন থেকে যেই স্লিপগুলো আসবে একটু আপনারা ধরে রাখবেন নাকি বলে না, একটু আলোচনাটা শোনা আমাদের দরকার আছে না নাই? ও বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ সাহাবীদের মাঝে ওয়াজ করতেছে না, সাহাবী রে শুনে নাও বাবা, কিয়ামতের ময়দানে গো যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ 5টা বিষয়ের প্রশ্নের জবাবটা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত যিনি একটা কদম যিনি নড়তে দেবে না, তিনি কে? ও বাজান, সাহাবীরা ভয়ের মাঝে থরথর থরথর করে কাঁপতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, একটা বারের জন্য আপনার শুনে নেন গো, আমরা যখন কালেমা পড়ি নাই, মুসলমান যখন হই নাই, কত পাপ কাজ করে ফেলেছি, আজকে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নবী গো, একটা বারের জন্য বলে দেন, ওই কিয়ামতের ময়দানটা দারুণ ভয়াবহ অবস্থার মাঝে পড়ে আসে পয়গম্বর। ওই দিন মায়ের মতো ভালোবাসার মানুষটা আমারে চিনবে না, বাবার মতো ভালোবাসার মানুষটা আমারে চিনবে না, কলিজার টুকরা সন্তানের মতো মানুষটা আমারে চিনবে না পয়গম্বর। একটা বারের জন্য বলেন না, ওই দিন কোন 5টা বিষয় আমাদের কাছ থেকে জবাবদিহিতা করবে? আর ওই দিন যদি একটা বারের জন্য যদি প্রশ্নের জবাবটা যদি না দিতে পারে, ও বাবা, একটা বারের জন্য তিনি কিন্তু এই পাটা আমাদের নড়তে দেবে না। এইবার সাহাবীরা একেবারে আরে থরথর থরথর করে কাঁপতেছে। ও বন্ধু, দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি না বলেন গো, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত মানুষের সাথে হকগুলো মেরে গেছে, পয়গম্বর আপনি যদি না বলেন গো, তাইলে একটা বারের জন্য কেমন করে কিয়ামতের ময়দানে ওই প্রশ্নের জবাবগুলো করাবো? একটা বারের জন্য সংকার দিয়ে বলেন মারহাবা। খুশলপুরবাসীরা শোনো, আল্লাহর নবীজি বললেন 5টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, এই যে তোমার 70 বছর 75 বছর আর 20 বছর 10 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের গড়াই হায়াতের জিন্দেগিটা দেওয়া ছিল, এই হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও। দিতে পারবেন? যারা বললেন না তারা বোধহয় দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছেন। দিতে পারবেন নাকি বলেন তো দেখি? না 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 রে, ফজর থেকে এই পর্যন্ত কে কি করেছে না, এই প্রশ্নের হিসাবটাই যদি অনেক মানুষকে যদি বলা যায়, আমরা কিন্তু অনেক মানুষ কিন্তু এই হিসাবটা দিতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বাবা রে, সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে হলো তোমার যৌবনকালের হিসাবটা। ও বান্দা, তোমাকে যে এই যে 70 বছর 75 বছর জিন্দেগিরা হায়াতেটা আমি দিয়েছিলাম, এই জিন্দেগির ভিতরে কতবার মসজিদমুখী হয়েছ, কতবার মাদ্রাসামুখী হয়েছ, কতবার আমার ব্যাংকে দান করেছ আমার ভাইরা, এই কথাটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এখন নিজে নিজে চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনি যদি নাও বলতে পারি, আমার আপনার সাথে কিন্তু 2জন ফেরেশতা আছে না নাই বলেন তো দেখি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে
বলতেছেন, ও আমার উম্মত বেটা বেটিরা, একটা বারের জন্য নবী বলতেছেন তোমরা শোনো, কিয়ামতের ময়দানে গো সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বান্দা, তোমাকে যে এই যে হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছ? ও বাজান, আমরা কিন্তু একটা বারের জন্য হিসাব দিতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কেমন করে হিসাব দিবেন? আল্লাহ হকুল্লার হকুল ইবাদ, দুইটা হক পৃথিবীর জমিনে দিয়েছে। কয়টা হক? আমার দিকে অ্যাটেনশন। কয়টা হক? দুইটা হক। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহটা হলো আল্লাহর হক। এখন আল্লাহর হকটা নামাজ, রোজা, হজ, যাকাত নাকি বলেন, এবং দান খয়রাত সাদকা। আল্লাহর হকটা যদি কোনো মানুষ যদি নষ্ট করে ফেলেন, এটা আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কিন্তু যদি পৃথিবীর জমিনে কোনো মানুষের অন্তরে কোনো মানুষের হকটা যদি নষ্ট করেন, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু করবে না। মারহাবা 60 এখন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। আমার যুবকেরা যারা আজকে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছ, এবং যেই যুবকগুলো সুন্দর কোরআনের মজলিসের মাহফিলটা সাজিয়ে দিল, ও যুবক রে, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যৌবন বয়সের হিসাবটা আগে নিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যৌবন বয়সে যত আকাম কুকাম করার সময়, ঠিক কিনা? দেখবেন ভাই, আমি তো যুবক মানুষ, একটু যুবকদের ওয়াজ করি নাকি বলেন? করা লাগবে না? দেখবেন এই যে আমার বাসাটা হলো নদীর পাশেই বাড়ি। ও ভাই, যখন এই যে পিকনিকের নৌকাগুলো যায়, আবার বড় বড় গান বক্সগুলো বাজাতে বাজাতে ভাই কানের বোধহয় আদা তলি বোধহয় ফাইটে যায়। জোরে কোন কথা ঠিক? টিনের চাল বোধহয় উড়ে নিয়ে চলে যাবে, এমন অবস্থা। কিচ্ছু বোঝা যায় না, খালি কয় কার কে করিয়া কার কে নেহি কায়া না কারে, বেটা লাফাইয়া লাফাইয়া যাবে জাহান্নামেতে, ঠিক না? তে এক বেটা এই দেখ বলতেছে, আমি বলতেছি যে যুবক শোনো, তুমি কি এটার মানে জানো? না হুজুর, এর মানে তো জানি না। তখন আমি বলতেছি শোনো, এই গানের অর্থটা আমি জানি। তো কি হুজুর আপনি বলেন? আমি বলতেছি, ছোট্ট বাচ্চা বিছনায় রাইখা মায়ে কাজ করতে গেছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে। তখন বলতেছে হুজুর এই গানের অর্থ তো ভালো, তোর মাথা যাতে একটা কোপ দিয়ে আয়, এটা অর্থ হলে নাকি এই সব তারসেরা যুবক রেহে যদি কবরে যান, কবরে খালি কিন্তু বাটাম বাটাম বাটাম, নাকি বলেন? আগে আপনারা তো যুবক ছিলেন নাকি বলেন? ওস্তাদ আলেম ওলামা দেখলে কত সম্মান করতেন, তাই না? সাইকেল চলা নিয়ে যাইতো, ওস্তাদদের দেখলে সাইকেল থেকে নামিয়ে দাঁড়া থেকে যতক্ষণ পর্যন্ত ওস্তাদ না যাইতো, ততক্ষণ পর্যন্ত মুরব্বী না যাইতো, ততক্ষণ পর্যন্ত উনি ওখানেই দাঁড়িয়ে থাকতো, নাকি বলেন? এখন তো সালাম কালাম তো নাই রে ভাই, বিড়ি একখানা ধরায়া তো গোল্ড লিপ সিগারেট, কি সিগারেট? গোল্ড লিপ সিগারেট ধরায়া টান আছে না নাই? সুন্দরভাবে টানতে টানতে যায়, বলে কোনো কেটা আসতেছে, কালাম আসতেছে, তো কালাম একটা মানুষ। সালাম কালাম কি আছে? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, আরে বাংলায় বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে রাস্তা দিয়ে কত মাইয়া গরুর মতো চাগাই, পোলা মাইয়া জোন গুড়া কইরা যাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুনাতে যা পন্থা ফুরাই, হ্যাগো ঘরে টিভি, ভাত নাই পায় বগাই লাগাই হিন্দি ছবি। আরে কত রঙের কত ছবি হে তারে চলায়, মুরব্বীরা শাস্টলে যাই কইরা যাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বীরা এখন বলছে রে ভাই, মুরব্বীরা যা শাস্টলে যায় বলে কি লাগাইছো রে, বলে মান্নার 100 লাগবে বন্ধু, হর তামিল লাগা তামিল লাগা। এখন মুরব্বীরাও বলছে জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? দেখবেন আরে ভাই করবো তো করবো, কত আজ করবো নাকি বলেন?
আবার ফজরও আছে নাকি বলেন? আমাকে তো ওয়াজ করতে দেয় না, শুরুতেই দিয়েছেন কালেকশন, কালেকশনের পরে কি আর একটা বক্তার ওয়াজ ওঠে ভাই? বলেন তো দেখি। তথাপিও কিন্তু আমি চালাতেছি, বলেন আল্লাহু আকবার। দেখবেন যেই বেটা ভ্যান চালা খায়, ও ভাই ওই বেটার করেও 5টা মোবাইল ছিল, তাও অ্যান্ড্রয়েড। নুন আনতে পান্তা ফুরা যায় নাকি বলে? কিন্তু আগের যুগে দেখেছেন কি জানি না, ওই যখন আপনার আলিফ লাইলা হতো, মুরব্বীরা খুব এলা, আলিফ লাইলা যখন হতো সারাদিন ধরো মাতবারের বাড়ি বা বড় বড় বাড়িতে কাজকর্ম করতেন, কোনোতেই বলতেন মাতবার সাহেব আজকে কিন্তু আলিফ লাইলা হবে। সুতরাং বেলা এখন ডুবিছে, গারজ তো এখন আমার চ্যাটের বাল নাকি বলে? বলে না বেলা এখন লাল, গারজ তো এখন আমার, এইটা কিন্তু বলে, বলে কি বলে না বলেন তো দেখি? সবাই একটা দল টার্মিনাল গঠন করতো, করে বলতে আজকে টিভিটা কার বাড়ি দেখা যায় না, ওই মাতবারের বাড়ি গেলে খালি বন্ধ করে দেয়। গ্রামের বাড়ি ঘুরে ঘুরে খালি একটা মাতবারের বাড়ি টিপি আসলে। মিথ্যা বলতেছি কি বাবারা? আমার চোখে দেখা বাস্তব কথা বলতেছে। ওই নুন আনতে যান পান্তা ফুরাই, হ্যাঁ গো ঘরে টিভি, বাত নাই পায় বাগাই লাগাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখায়, মহিলারা বেটার মুখে ওয়েলকাম জানাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিয়ে করে নিয়ে আসবেন ছেলেরে, ছেলের বউ দুদিন পরে মগায় বিয়ে করে নিয়ে আসছে, ওই মগা এসে বলে যে শোনো এইবারের কিন্তু আমি কিন্তু এমপি। কারণ বউ চিন্তা করে, কে রে তুই যদি এমপি আমি মন্ত্রী নাকি বলেন? তুই তো আমার কথায় উঠবি, আমার কথায় বসবি নাকি বলেন? কি আছে না নাই? মহিলা বেটার বউ লাগে না বলেন তো দেখি? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল মোবাইল সিনেমায়, কত রঙে কত কিছু হেতারে দেখায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন আমার যুবকেরা যারা আছে, যুবকেরা আমার কষ্ট দিও না, তোমাদের জন্য আলোচনাটা তুলছি নাকি বলেন? কারণ এদেশের যুবকেরা যদি সতর্ক হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহি শয়তান করছেন কেন দেও একটা বারের জন্য যুবকদের আসর করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা এ ভাইরা? কারণ আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান বিষয়টা হলো যৌবন বয়সের ইবাদতটা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার যুবকেরা আছে না নাই বলেন তো দেখি? হ্যাঁ, খালি ঘরের কোনায় কেড়ে গেছে, অনেক কি করিস, মার 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 বসাক বসাক বসাস, আছে না নাই? এ আছে না নাই? সারাদিন বড়াই হারপার টিপি, আর রাত যখন ওর ফজরের আজান দিবি অহন তার মধ্যরাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এইসব সন্তান যদি রাইখে বাপ কবরে যাও গো, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলি, তোমার কবরে এতটুকু আযাব হবে যেটা ধারণার ভাই। একটু চিন্তা করে দেখেন ভাই, সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দরকার আছে নাকি নাই? আমি একজন গাইডিয়ান, আমার সন্তানটাকে যদি বলি তোর মতন এক বেটা থাকে থাকি না থাকে তুই চলে যাবি, তোর মতন সন্তানের আমার দরকার নাই। কারণ আল্লাহ বলছে তুমি দুযুগের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও। এখন আমি নিজেই বাঁচলাম না, ছেলে খালি মোবাইল আছে না নাই বলেন তো দেখি? আছে না? এই মোবাইলটা ওরে বাবা কত রকমের কি রে ভাই। দেখবেন আগের যুগে প্রেম করেছেন আপনারা কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে নাকি বলেন? এখন কি 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 কিসের মাধ্যমে বলেন তো দেখি? কিছু সময় লাগে না রে বারে, খালি একটু লেখে টু মেরে চলে যায় নাগরের কাছে। আছে না নাই বলেন তো দেখি? কীরকম ভাবে যায় ভাইয়েরা, আমার বাবাজিরা একটু চিন্তা করেন। আমার যুবকেরা কিছু বুঝেও না, সারাটা রাত এই যে এক নম্বরে কিন্তু চোখের জ্যোতিটা ধীরে ধীরেই কিন্তু কমে আসতেছে। কারণ সারাক্ষণ আমি দেখেছি ভাই, আমি দেখে কথা বলি, কারণ আমিও তো একজন যুবক লাগে বলেন, সারাটা ক্ষণ এই ফোন খালি টেপে আর টেপে, খালি এরকমভাবে ধাক্কায়। ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আছে না নাই? কথা বলেন আছে না না কেন? ও দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে, ও পোলা মায়ের মনের কথা
ভাসে বাতাসে। দেখো পোলাপানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো কুরবানের মাইয়া, খবর আছে চেনা চেনা লাগে ভাইজান, একটু চিনি চেনা মুখ না, চেনা মুখ ছোট ভাইজান। আচ্ছা থাক, 3900 টাকা নগদ। কি করছেন এখানে? 15 ব্যাগ সিমেন্ট ভাইজান, আর এখানে 5টা দিয়ে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলায় গেছে। এলাকায় কি মদন আছে ভাই? গাই বান্ধা যায় দারুণ বেকায়দায় পড়ে গেছিলাম। ওই লোকের নাম যে মদন, এও আমি জানি না। তো ওই লোকের আবার বউ আবার গেছে গা, ঠিক আছে। তা আমি এইটা বলছি, এখন বলে হুজুর আলোচনা করলেন পাপ বরে শুনলাম হুজুর, কিন্তু যাওয়ার সময় কেন একটা পাপিষ্টি কথা বললেন? বললাম ভাই আমি কি পাপিষ্টি কথা বললাম? বলে এই যে আপনি বললেন যে মদনের মেয়ে চলে গেছে। হুজুর আমি তো মদন, আমার তো মেয়ে না, আমার বউ চলে গেছে। এলাকায় কি মদন আছে? দেখো পোলাপানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরে নায়ক হয়েছে আইডি খুলিয়া। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, ঠিক কিনা? সিদ্দিক সরে নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলাপান বুঝাছে, কোরআন হাদিস তুইলে রাখছে সপ্তম আকাশে, বই খাতা তুইলে রাখছে টাকের উপরে। সিল্লে কোন কথাগুলো ঠিক কিনা? ভাইরা যারা বাবারা আছেন, একমাত্র সন্তানটাকে নষ্ট করার মূল হলো বাবার মা। এই যে আপনি জানেন না ফোনটা দিয়েছেন, কত রকমের কত কিছু এই ফোনের ভিতরে আছে, আপনারা কি ধারণ করেন জানি না। রাত্রি ভরা গো, এই ফোনের মধ্যে রাত্রি ভরা চ্যাটিং করে ফেটিং করে যত গুণাগুলো হয় গো, একটা বারের জন্য এই গুণাগুলো সন্তানকে যদি বিবাহ না দেয় না, সবগুলো আপনার আমল নামায় জোরালো হবে। এই জন্য সন্তানাদি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই যদি সন্তান যদি বলে বাবা গো আমি বিয়ে করবো, একটা বারের জন্য আমার বিয়ে দিয়ে দাদা, খোদার কসম করে বলি ভাই ওয়াল্লাহি ওয়াল্লাহি রিজিকের মালিকটা কে বলেন তো দেখি? হ্যাঁ বাজান, রিজিকের মালিকটা হলো আমার আল্লাহ। এই জন্য একটা বারের জন্য দ্বিধাবোধটা করবেন না, সন্তানকে সুন্দর দেখে একটা বিবাহ দিয়ে দিবেন, একটা বারের জন্য সংকার দেবেন আল্লাহুম্মা আমিন। আবাদান সত্য একটা ঘটনা শোনাই, যেহেতু আপনারা মসজিদটা বানালেন, মসজিদটা শুধু বানালে হবে না, মসজিদের কিন্তু আবাদও করতে হবে। জোরে কোন কথা ঠিক না? দেখেন আমার ভাইয়েরা বাবাজিরা যারা আজকে নামাজ পড়া, ও যুবক যারা আজকে মসজিদ মুখী হও না, নামাজ মুখী হও না রে বাবা, বন্ধু রে, বাবাজি একটু আসেন এদিকে আসেন। তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। সাইদুর ভাই ভালো আছেন আপনি?
আপনি দান করেছেন? কত করেছেন? কার কাছ দিছেন? আমি তো পাইলাম না। হ্যাঁ, দেওয়া হয়েছে বিদেশে নাকি? ওই যে সবার একটু আবদার আছে, হয় যায়। কত? 50,000 নাকি? তাই বলে কবেন তো নাকি বলে লিল্লাহে থাকবে? 50,000 টাকা সাইদুর ভাই যখন মার হাবা ভাইজান মার হাবা দিয়ে নিল। বলেন একটু মনটা নরম করেন বাবা। দুটো সন্তান বিদেশে আছে না? বিদেশে কোন রাষ্ট্রে আছে বাবা? মালয়েশিয়া। মালয়েশিয়া, রে মালয়েশিয়ার টাকার মান রে ভাই। আমার দুইটা আছে ভাই, খালাতো ভাই, ওরা যে দিচ্ছে ভাই। তো বাবাজি বলে এ বাবা এটা হলো নাকি? কোনে 50 আর কোনে 5? এ রাতের দিনের পার্থক্য। টানাটানি করেন কে বাপ? একটু এগিয়ে আসেন, টানাটানি করতে নাই। একটু বলেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দোফা আছে, তা আমি এগিয়ে যাই নাকি বলে? হ্যাঁ? আমি এগিয়ে যাই। কিনা ঠিক না জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এত সুন্দর করে মানব জাতির মাঝে সুন্দর করে এত সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের কথাগুলো বললেন। আল্লাহ তাআলা বললেন, ও মানুষেরা তোমরা শুনে নাও, যদি কোনো মানুষ একটা বারের জন্য যদি আমার এই হিসাবের দিকে যদি অগ্রপাত না হয়, আমার ঘরটা শুধু তুলনা গ, কিন্তু একটা বারের জন্য ঘরের আবাদ করলা না, আবাদ করলা না, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদের ছাড়ব না। জোরে জোরে কোন কথা ঠিক না? ওরে আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমানা, একই বাপের 4 সন্তান, কেউ বাইরে কারোর দিকে ফিরে চাইব না। ঠিক কিনা? এ 60 এখন ঠিক কিনা? ওরে আয় বরকত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আয় বরকত উঠা যাবে, সুদ ঘুষ বিরাজমান হবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বাজারে যাবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাবা একটা ওসিয়ত করে যাই, মসজিদটা শুধু বানালেই হবে না রে, মসজিদের কিন্তু আবাদ করতে হবে। নবীজির কথাটা শুনুন, নবীজি যখন বিছানার মাঝে অবস্থায় আছেন, তথাপি ওই একটা ওয়াক্তের জন্য নামাজটা ছাড়ে নাই, নামাজটা ছাড়ে নাই। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় ভাইরা, শুধু তাই নাই, একজন অন্ধ মানুষ বিশ্ব নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ও নবী, আমি অন্ধ মানুষ, আমাকে কি একটা বারের জন্য নামাজের ব্যাপারে কোনো রুখসুদ দেওয়া যায় নাকি? একটা বারের জন্য বলেন বলেন। আল্লাহর নবী বললেন, অন্ধরে তুমি কি চোখে দেখো? ও হুজুর, আমি তো চোখে দেখি না। তুমি কি কানে শোনো? না, আমি কানে শুনি ঠিকই। এইবার আল্লাহর নবী বললেন, অন্ধ সাবিরে, মসজিদে যাবা না, মসজিদে যাবা, আজান হলে আজানের জবাব দিবা, মসজিদে যে জামাতের সহিত নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, একজন অন্ধ মানুষকে কিন্তু কোনো রুখসুদ দেওয়া হয় না। আমি তো সুস্থ শরীর মস্তিষ্ক নিয়ে আজকে কেন মসজিদ মুখে হলা? নবীজির মুমূর্ষ অবস্থার মাঝে একটা বারের জন্য নামাজটা ছাড়ে নাই, ছাড়ে নাই। জোরে জোরে কোন কথা ঠিক না? কিন্তু যদিও সপ্তাহে একদিন শুক্রবার হয়, সেই দিনই শুধু আমরা মসজিদের দিকে দৌড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই দিনের চাপে 1 তলা 5 তলা হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা?
এই যে আমার বন্ধুগণ ভাইয়েরা একটু চিন্তা করে দেখে না, বন্ধুরে শুধু মসজিদটা বানানো হবে না, মসজিদের আবাদও করতে হবে গো। মসজিদের ভিতরে এমন ভাবে নামাজটা যায় পড়তে হবে, বাজারা মনে করতে হবে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ হবে। এখন আজরাইল আমিন দাঁড়িয়ে আছে, এটা যদি না মনে হয় তাহলে মনে করা লাগবে যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমি দেখতেছি, আমার আল্লাহ তাআলাও না জানি আমারে দেখতেছে। এইভাবে কি আমরা কেউ নামাজ পড়ি বলেন তো দেখি? হ্যাঁ, এইভাবে কেউ নামাজ পড়ি? এইভাবে কিন্তু আমরা কেউ নামাজ পড়ি না। আমরা মসজিদে যাই, ওই যে একটা ঘটনা আপনাদের শোনাই, একটু শোনা শেষ করে দিই, শোনাই। আমার ভাইরা, একটা ইমাম সাহেব আর একটা অন্ধ, মানে আমরা নামাজ কেবা বুঝি আজকে দেখেন, ইমাম সাহেব আর অন্ধ, ইমাম সাহেব আর মুসল্লিদের গোলমাল লাগে না বলেন তো দেখি? অনেক সময় কিন্তু লাগে। তো আসের বেলা ইমাম সাহেবের সাথে মুসল্লির লাগছে গোলমাল। যেই মুসল্লির সাথে গোলমাল, খুব গভীর মনোযোগ, এলাট না, এখনই শেষ করে দেব। তে এই ইমাম সাহেব আর মুসল্লির যখন গোলমাল লাগছে, মুসল্লির ছিল 100 টিয়ারা, আপনারা কি করেন, কানা করেন নাকি? এই কানা। তো এখন আসের বেলা গোলমাল লাগছে, মাগরিবের বেলা যায় ইমাম সাহেব সূরা কিরাত করতেছে, ওয়াকানা মিনাল কাফিরিন। এখন কানা চিন্তা করতেছে, কি রে আসের বেলা লাগলো ইমামের সাথে গোলমাল, আর এখন আমি কানা, ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কি কাফের? মানে দাঁত কিমটা কিন্তু রয়েছে, শুরুতেই বলেছি যে কানা করা ল্যাংড়া লোলার কিন্তু রাগ বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? পাটে পাটে গোষ্ঠীর একটা গরম আছে না বলেন তো দেখি? এশারক্ত গেছে, এশারক্ত যায় ওই একই সূরা ওয়াকানা মিনাল কাফিরিন। ল্যাংড়া নামাজই পড়ে নাই, তোর নামাজ আর পেছে নামাজই পড়বে না। দেখি ফজর খালি কেরাবের আছে, ফজরে যদি ওই সূরা যদি ধরে, আমাকে যদি কাফের যদি বলে, তাই ওর খবর আছে, ইমাম সাহেবের খবর আছে। যখনই ভাই ফজরে আসছে, ফজরে ওই সূরা ধরেছে ওয়াকানা মিনাল কাফিরিন। এখন ইমাম সাহেবের এক পা ছিল একটু খাটো, যাকে বলা হয় ল্যাংড়া, বুঝছেন? যখনই বলছে যে ওয়াকানা মিনাল কাফিরিন, তখনই কানা রাগে না ঠেকতে পেরে বলছে ওয়া ল্যাংড়া না মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয়, তুই ল্যাংড়া, তুই ফাসিক। তাই আমরা জানি এরকম যেন নামাজ যেন না বুঝি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে নামাজ পড়ার মতো তৌফিক ইনায়েত করে দেয়। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আরে আব্দুল গফুর সাহেব 500 টাকা নগদ, বাবা মরহুম বাবার জন্য দোয়া চাই, বাবার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব 1 মন ইরি, আল্লাহ তাআলা ইমানে ধরায়নাকারী, ধনী করে সহি করে জীবনের গুনাহ মাফ করে, এবং লিল্লাহি তাকবীর। দান কে করছে ভাই? নাম বলবে না। লিল্লাহু তাকবীর, নারে তাকবীর। একটি মরক জোরে কোন জিন্দাবাদ, আর জোরে কোন জিন্দাবাদ। হাত তুলুন, একটু দোয়া করি। আল্লাহু আমিন। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কবরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। খাসার পাখি বনের ময়না, চিরদিন তো আপন রয় না। খাসার পাখি বনের ময়না, চিরদিন তো আপন রয় না। খাসা ছেড়ে পালিয়ে যাবে, খাসা ছেড়ে পালিয়ে যাবে, চিন্তা করে দাও। কবরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। আল্লাহ, আমার একজন মা গোপন দান করেছে, আল্লাহ একটা মোড়ক চেয়েছি তোমার ঘরের জন্য। আল্লাহ, আল্লাহ তাআলা আমার মা কোন জানি আশা নিয়ে দান করলো গো, আমি ভালো জানি না মাওলা, তুমি ভালো জানো। আল্লাহ, আল্লাহ তাআলা আজকে দানের খাতিরে আল্লাহ আমার মনের নেক মাকসুদ গুনাহ পূরণ করে দাও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই জানেন এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই দেয় পড়ে দাঁড়ান, এত চিল্লাপিল্লা করেন কে ভাই? খালি কথা বলেন, আমি তো আছি নাকি বলেন? দুটি হাত এরকম ভাবে উঁচু করেন তো দেখি, করছেন? হ্যাঁ, একটি হাত নামান, একটি হাত উপরে। এখন পকেটে ঢুকান, ঢুকান,
যার যেটা আছে ঢুকান, যেটা বাজবি ওইটাই ঢুকান। এই হাতটা সুন্দরভাবে নামান। হ্যাঁ ভাই, আপনি থন রাখেন, সরেন, নামান। ভাইরা আমার বন্ধুগণ, এখন দোকান যদি বিড়ি বাজে, সিগারেট বাজে, পান বাজে, যেটা কেন না বাজে, টুপি বাজে, ওইটা দিবেন, আজকে শরীক হবেন। আর এখান থেকে যদি দান না করে চলে যান, আর সাকি ও হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু, আর দান না করে যারা চলে যায় এরা হলো শয়তানের বন্ধু। এখন শয়তানের বন্ধু হবেন নাকি আল্লাহর বন্ধু হবেন? প্রিয় ভাইয়েরা, এই যে আমু দান করলাম, এটা গোপন দান, একটু আমার সাথে সাথে মাতৃষ্টি চালু করেন তো দেখি, আমার সাথে একটু মাসেও করবেন, একটু নবীকে একটু দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী يا رسول الله يا حبيب الله نبي گو تمہیں سلام لخوار امرد نشوائی گناہگار کیا سے মোদের দেখাবার কামতের ভরসা আছে তোমার ইয়ানতি সালাম সুরজা শরীর সাই করে আচ্ছা ইয়া সালাম আয়া হাবিব সালাম বান্দা আল্লাহ তোমার তো আসে না, কেমনে হবে বান্দার মানো, এই তো তোমার কামনা। ওই 99 বার তোমার আল্লাহ, তুমি একবার দিস সেই দয়াতে পালন করে আল্লাহ, তারা সুখে দুঃখে বলে না। এই মাতা পিতা ছেড়ে বাড়ি অন্ধকার কবরে পড়ি, তাদের জন্য দোয়া করি আল্লাহ, খালি হাত ফিরাইও না। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো না মালিক, আল্লাহ তাআলা গুনার বোঝা গুলো মাথায় করে ধরে নিয়ে মিসকিনের মতো দুটি হাত কোরআনের মাহফিলে বসে আল্লাহ আল্লাহ তাআলা তোমার আকাশের দিকে তুলে দিয়েছে। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও গো, জাহান্নামটা ছাড়া তো আর আমাদের কোনো উপায় হবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি যদি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও গো, তোমার তার কাউরে কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না রে আল্লাহ। আমাদের গুনাহটা যত বড় তার সেইতে তোমার রহমতটা শত গুণে বড় আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকাইয়া গো, তোমার আসমানের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের তাম জিন্দগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা যখনই তোমার দরবারে ভিক্ষার দুটি হাত তুলে ধরে রাখি রে, দরদের আব্বাজানের কথা মনে পড়ে যায়, দরদের আম্মাজানের কথা মনে পড়ে যায়।
এই ময়দানে আমি জানি না কার জানি মা আছে বাবা নাই রে, বাবা আছে জনম দুঃখিনী মা নাই। এমন দুঃখের দুঃখের হাত তুলে দিয়েছে, আব্বারে আব্বা বলে ডাক দিবে, মারে মা বলে ডাক দিবে। আল্লাহ আল্লাহ তাআলা বাড়িতে মাহফিল শেষ করে যাবে গো, বাড়িতে যাইয়া সন্তানের ঘরের সন্তানটারে পাবে রে, স্ত্রীর ঘরে স্ত্রীটারে পাবে। আল্লাহ মা যেই ঘরের ভিতরে ঘুমানো ছিল রে, ওই ঘরের ভিতর থেকে আর মধুর কণ্ঠে আওয়াজ আসে না, আব্দুর রহমান তুমি আইলে নাকি বাবা? আল্লাহ তাআলা গভীর রজনীতে পড়িয়ে জানাই রে, ওই মানুষগুলো যদি আজকে আফ্রিকার জঙ্গলেও থাকতো গো, ফোনের নেটওয়ার্কটা যদি ভালো থাকতো, মানুষগুলোর চেহারাটা দেখা যাইত, মানুষগুলোর সাথে কথা বলা যাইত। এমন একটি জায়গায় 3 টুকরা 5 টুকরা কাপড় দিয়ে দেয়, চকলেটের মতো করে মোড়াইয়া কবরের জমিনে নামিয়ে দিলাম। আল্লাহ তাআলা বছর চলে গেল, মাস চলে যায়, দিন যায় রে, আবার গহীন রাত্রিটা চলে আসে গো। এই শীতের মাঝে লেপ নাই, খেতে নাই, বালিশ নাই, কম্বল নাই, 3 টুকরা 5 টুকরা কাপড় নিয়ে কেমনে কবরে ঘুমায় আল্লাহ বুঝে আসে না। আল্লাহ তাআলা উসমান গনির একটা হাদিস মনে পড়ে গেল গো রে, কবরের পাশ দিয়ে যখন তিনি আসতেন দূর দূর করে চোখের পানি এগুলো ছেড়ে দিতেন, সাহাবীরা বলতেন আল্লাহর নবীর 3য় খলিফা গো, আপনি কবরের কাছে আসলে কেন বাচ্চা ছেলের মতো দর দর করে চোখের পানিগুলো হাওয়া ছেড়ে কান্দে? ওসমান গনি ডাক দে বলে, আসামি গো, এই কবরটা কারোর জন্য জান্নাতের একটি টুকরা হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। খবর থেকে যেই মানুষটা নাজাত পেয়ে গেল গো নবীর সাহাবীরা, ওই মানুষটার স্বইচ্ছায় আল্লাহর জান্নাতি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে যাদের ওই ভালোবাসার মানুষগুলো কবরের জমিনে পড়ে গেছে, আল্লাহ আজকে গভীর রজনীর দোয়াটা তুমি ফেরত দিও না আল্লাহ, আজকের দোয়ার খাতিরে ওই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে এখন তো আমরা চলে যাব, কিন্তু কত মানুষ দান করেছে আল্লাহ, মসজিদের জন্য একজন ভূমি দান করেছিল আল্লাহ। আল্লাহর মসজিদের ভিতরে যারা ইত্তেমা করবে, কিয়ামতের ময়দানে সবগুলা তোলার মতো উঠতে থাকবে গো। তোমার এই একটা ঘর উঠবে না, যারা এই ঘরটার আবাদ করবে আল্লাহ, এই মসজিদটা সেই দিন বলবে, মুসল্লিরা গো আয় 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 মসজিদের ভিতরে আয় রে, তোদের নিয়ে একটা সোয়াল নেই। একটা যখন সোয়াল দিয়ে চলে যাবে রে, সাথে সাথে ফেরেশতারা বলবে তুমি কে গো, আর তোমার ভিতরে এই লোকজন কারা গো? ফেরেশতাদেরকে মসজিদ দিকে ডেকে বলবে এরা হলো সেই মানুষগুলো না খেয়ে কষ্ট করে অর্থ দিয়ে, চাম দিয়ে, জায়গা দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এই মানুষগুলো আমি মসজিদটাকে ভালোবেসে গঠন করেছিল। ফেরেশতারা আজকে সেই মানুষগুলো আমি মসজিদের ভিতরে জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের ভিতরে এই মসজিদটার সমস্ত মানুষগুলোকে তুলে নিয়ে যাবে আল্লাহ তাআলা।
কত মানুষ বৃষ্টির মতো দান করেছে আল্লাহ, কোন নিয়তে দান করেছে আমি জানি না, তুমি ভালো জানো আল্লাহ। আল্লাহরে দানগুনা বহু গুণে বৃদ্ধি করে নিয়ে ওসমান গনির সাথে জান্নাত দিয়ে দিও আল্লাহ। প্রতিটা মানুষের মনের নেক মকসুদ তুমি আল্লাহ তাআলা পূরণ করে নিও আল্লাহ। আজকে সভাপতি সহসভাপতি থেকে শুরু করে আমার সোনার যুবকদের থেকে শুরু করে আল্লাহ যারা কষ্ট করে মেধা সম্বুদ্ধি দিয়ে এই মাহফিলটা সুন্দর করে সাজিয়ে দিল আল্লাহ, উভয়কে করানোর জন্য তুমি আল্লাহ তাআলা কবুল করে নাও আল্লাহ। আমার সবুজ ভাই সহ আরো অনেকেই যারা আছে প্রত্যেককে কবুল করে না আল্লাহ। এখন তো আমরা চলে যাব আল্লাহ, আমরা কি বেগুনে মাসুম হয়েছি আল্লাহ? ও ভাই একটা মিনিট আপনাদেরকে সময় দিলাম বাবা, পৃথিবীর জমিনে সব দোকানপাট বন্ধ, আমার আল্লাহ